নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়ার ক্ষেত্রে কারা আগে অগ্রাধিকার পাবেন এবং কারা কিভাবে বাড়িটি পেতে পারেন এবং বাংলা আবাস যোজনায় প্রত্যেকটি জেলার লিস্ট আপনি কিভাবে চেক করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। বাংলা আবাস যোজনায় প্রচুর মানুষের নাম বেরিয়েছে, সেখানে সবাইকে দেওয়া সম্ভব না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তো আমি আজকে জানিয়ে দেব কারা এই বাড়িটি পাবেন আগে এবং সেক্ষেত্রে কি করতে হবে, এবং সবার ক্ষেত্রে অনেকেই হয়তো লিস্ট পাচ্ছেন না, তো লিস্টটাও আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে পাবেন। তো চলুন ভিডিওটি অবশ্যই শুরু করা যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এখন অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাংলা আবাস যোজনার ক্ষেত্রে যে সমস্ত লিস্ট বেরিয়েছিল সেই লিস্টগুলি ছিল: 1 নম্বর আবাস প্লাস স্যাংশন, আবাস প্লাস স্যাংশন লিস্ট। 2 নম্বর হচ্ছে পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। 3 নম্বর হচ্ছে সিএমআরও বা মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগপত্র। 5 নম্বর হচ্ছে আপনার ঘূর্ণিঝড় রেমাল বা ফ্লাড এফেক্টের ক্ষেত্রে, এবং তারপরের হচ্ছে কোর্ট কেসের ক্ষেত্রে লিস্টগুলি ছিল। তো এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে বিশাল সংখ্যক মানুষের নাম আছে। তো আমি এক এক করে স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলা আবাসের আওতায় তহবিল বিতরণ 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর 2024-এর মধ্যে করা হবে। এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং গ্রাম পঞ্চায়েত বিশেষ শিবির আয়োজন করা হবে। এই ক্যাম্পগুলিতে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করবে, নতুন ইউনিক আইডি ইস্যু করা হবে। এবার এই প্রক্রিয়াটি কিভাবে কাজ হবে? এই ক্যাম্পগুলিতে সুবিধাভোগীদের আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং আধার লিঙ্কড মোবাইল নম্বর উপস্থাপিত করতে হবে। 2 নম্বর হচ্ছে তথ্যগুলি একটি ওটিপি এবং বায়োমেট্রিক যাচাইকরণ ব্যবহার করে যাচাই করা হবে। ওটিপির মাধ্যমে যাচাই করা হবে সেই উপভোক্তা অ্যাকচুয়ালি সঠিক কিনা। এবং 3 নম্বর হচ্ছে যাদের আধার লিঙ্ক মোবাইল নম্বর নেই তাদের জন্য বায়োমেট্রিক যাচাইকরণ বিকল্প হিসেবে যাচাই করা হিসাবে ব্যবহার করা হবে। অর্থাৎ অনেকেরই মোবাইলে আধার লিঙ্ক নেই এবং তাদের ক্ষেত্রে বায়োমেট্রিক হিসেবে ব্যবহার করা হবে যাচাই করার জন্য। প্রক্রিয়াটি সুষ্ঠু ও নিরাপদে পরিচালিত করার জন্য নিশ্চিত করার জন্য রাজ্য পুলিশ ও ক্যাম্পগুলির সময় কঠোর নজরদারি বজায় থাকবে। এই প্রকল্পের চূড়ান্ত তালিকা অন্তর্ভুক্ত সুবিধাভোগীরা একটি এসএমএস বিজ্ঞপ্তি পাবেন। এই বার্তাগুলি 13 ডিসেম্বর 2024 সালের মধ্যে প্রাপকের কাছে পৌঁছবে বলে মনে করা হচ্ছে এবং অনেকের কাছে পৌঁছেও গেছে। তো সেক্ষেত্রে যদি কেউ এসএমএস না পান তাহলে তাদের পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে নিজের নাম তালিকায় আছে কিনা তা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যোগ্য ব্যক্তিরা এসএমএস যদি না পান তাহলে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা পাবেন। তো এখানে প্রত্যেকটি পঞ্চায়েতে একটি বিশেষ শিবির করা হবে। সেই শিবিরের মাধ্যমে প্রত্যেক উপভোক্তার যাচাই করা হবে। উপভোক্তা যাচাইকরণের মাধ্যমে তাদেরকে ভেরিফিকেশনের মাধ্যমে টাকা পাঠানো হবে। এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো লিস্ট পাচ্ছেন না। তো আপনার এলাকার লিস্ট দেখার জন্য আপনি কি করবেন, ওয়েবসাইটে চলে আসবেন, banglaawasjojana.com অফিসিয়াল ওয়েবসাইট। এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার সামনে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট। তো এখানে আপনি আপনার জেলার নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে দেখুন, স্টেপ 1-এ বলে দেওয়া আছে আপনাকে ডাইরেক্ট ভিজিট করতে হবে যে আপনার যে জেলার লিঙ্ক সেটা বলে দেওয়া আছে। জেলার লিঙ্কে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনাকে সেখানে যেতে হবে, নোটিশ অপশনে গিয়ে নোটিশ বোর্ড অপশনে যেতে হবে। পরবর্তীকালে নোটিশ বোর্ড অপশনের মধ্যে আপনি পেয়ে যাবেন বাংলা আবাস যোজনার যে নোটিফিকেশনগুলি। এই নোটিশের মধ্যে আপনি আপনার লিস্টগুলি পেয়ে যাবেন এবং নোটিশটা দেখে আপনি পাশে এখানে ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশনে ডাউনলোড করতে পারবেন। এবার বলে দেওয়া যাক, অনেকেই আছেন যাদের বাংলা আবাস যোজনার লিস্টে নাম আছে কিন্তু সেই লিস্টে অনেকগুলি প্রকার আছে যেগুলো আমি আগে বললাম। 1 হচ্ছে আবাস প্লাস স্যাংশন, 2 হচ্ছে পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, 3 নম্বর হচ্ছে আপনার সিএমআরও বা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে, 4 নম্বর হচ্ছে আপনার কোর্ট কেস, 5 নম্বর হচ্ছে আপনার রেমাল বা ফ্লাড এফেক্ট। এই সব ক্ষেত্রে প্রত্যেকের নাম ছিল। তো এখানে আগে সুবিধাভোগীদের দেওয়া হবে যারা আবাস প্লাস স্যাংশনের নাম আছে, তাদের আগে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। পরবর্তীকালে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে 12 লক্ষ পরিবারকে দেওয়া হচ্ছে টাকা, সেটা আগে কিন্তু পাবেন আবাস প্লাস স্যাংশন উপভোক্তারা। আবাস প্লাস স্যাংশন লিস্টে যাদের নাম আছে তারাই পাবেন। যারা পিডব্লিউএল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছেন তারা পরে পাবেন, কিন্তু আগে পাবেন আবাস প্লাস স্যাংশন যাদের লিস্টের নাম আছে তাদের, এবং সরাসরি তাদের 30 ডিসেম্বরের আগে অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে, যেটা প্রসেসগুলো আমি বলে দিলাম। এবার অনেকেই আছেন যারা লিস্টটা পাচ্ছেন না, কারণ ওয়েবসাইটের সমস্যার কারণে লিস্ট অনেকগুলি ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি আগে দেখছিলাম লিস্ট
কিছু জেলার ওয়েবসাইটে লিস্টগুলি পাচ্ছিলাম, কিন্তু পরবর্তীকালে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন যে আপনার নাম, আপনার জেলার নাম বা লিস্টটা ওয়েবসাইটে রয়েছে কিনা। যদি দেখে থাকেন তাহলে এইভাবে আপনি চেক করবেন। আর অবশ্যই যাদের লিস্ট আওয়াজ প্লাস স্যাংশনের নাম রয়েছে তারাই আগে অগ্রাধিকার পাবেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী 200টি করে লিস্ট পাঠানো হচ্ছে। সেই 200টি লিস্ট আওয়াজ প্লাস স্যাংশন যারা আছেন তাদের নামে পাঠানো হচ্ছে। এই 200টি লিস্টের মধ্যে যদি আওয়াজ প্লাস স্যাংশনের না থাকে তাহলে সেক্ষেত্রে PWLও ঢুকিয়ে দেওয়া হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম। সো সেক্ষেত্রে আপনারা চেক করবেন যে আপনার নাম আছে কিনা। অবশ্যই তারা আগে বাড়ি পাবেন যারা আওয়াজ প্লাস স্যাংশন লিস্টে আছে। আর এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।